এই কেকটা নিলাম। খালি দিদি হচ্ছে পুডিংটা বানাবে আর মা পায়েসটা বানাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মিষ্টি রাখা, মিষ্টি রাখা। তোর জন্য স্পেশালি ওপর দিয়ে কাঠবাদাম দিয়েছি। আমি বলেছি ও কাঠবাদাম খেতে ভালোবাসে। কেমন লাগছে দিদি এখানে? অ্যাম্বিয়েন্সটা সেরা না এখানকার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখন 2টো বাজছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে, সব হয়ে গেছে কাজ ফাজ, খালি স্নানটা হয়নি, এসে করব। আমরা যাচ্ছি হচ্ছে একটু দোকানে বাইরে, সমিতের বার্থডে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর দিদি যাচ্ছি হচ্ছে কয়েকটা জিনিস আছে কিনতে, আর ওর কেকটাও কিনে নিয়ে আসবো, আর মা ওর জন্য পায়েস বানাবে, তো ওই জন্য দুধ টুধ লাগবে সব কিছু, তো সব কিনতে যাচ্ছি, এখন বেরাবো। তারপরে এসে স্নান টান করে লাঞ্চ দিয়ে আমরা সন্ধ্যাবেলাতে একটু বেরাবো। তো চলো বেরাই আগে, তারপরে এই কেকটা নিলাম। না প্লিজ দিদি, আমাকে মেরে ফেলে দেবে। ঠিক কয়েকটা জিনিস নিয়ে শোনা যাবে না। প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। চলে এসছি বাড়ি, আর কি নেক্সট লেভেলের গরম বাইরে, বাপরে বাপ। আর এই যে কেকটা তো দেখালাম, এইটা একটা আমি জাস্ট কুকিজ নিয়েছি, আমরা খাবো তাই। আতপ চাল, আর হচ্ছে এটা হচ্ছে কাজু, আর হচ্ছে এই যে দুধ। এটা মা পায়েস আর দিদি পুডিং বানাবে, তার জন্য। কি আছে গো মার? আমরা আস্তে আস্তে মায়ের রান্না বান্নাও সব হয়ে গেছে, আর মা আজকে কি কি রান্না করেছে দেখিয়ে দিই। শর্ট আরো জোরে জোরে আওয়াজ কর। এটা এটা কি রে? এটা কি? এটা আমি জানি না কি। এটা হচ্ছে ঝিঙা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছে, আর এটা হচ্ছে ডাল, আর ভাত হচ্ছে এখন। বাকি মায়ের সব রান্না বান্না কমপ্লিট, এখন খালি দিদি হচ্ছে পুডিংটা বানাবে আর মা পায়েসটা বানাবে, দেন স্নানে, তারপরে স্নান টান করে রেডি হবো, একবারে সমিতা আসবে। এখানে দিদি হচ্ছে পুডিং বানাচ্ছে, এই যে সব প্রিপারেশন করে রেখেছে। একটু মিল্ক মেড দেন। আরে
এখন তোকে দেখিয়ে দিই, করিস না, দেখিয়ে দিই তোকে। একটু মিল্ক মেড দে, তাহলে খাবো আমি। দে না এটা তুই। আরে যা না দিদি মামা বাবা হবে না মা এটা মা। না, ওরা জানে না তো এটা তোর মা। সব থেকে লেটেস্ট ব্যাপার। আমাদের আম রাখার জায়গা হচ্ছে না, এখনো এতটি আম বাকি। এতগুলো নিয়ে আসতে কে বলেছে? মা তাও তো বলো, এবার কম দিয়েছে, প্রত্যেক বছর 2 ব্যাগ ভর্তি করে দেয়। এবার তো হয়নি দিয়েছে, দেওয়ার এতগুলো দেওয়ারই বা কি দরকার? উপর উপর দিয়ে রেখে দাও, উপর উপর দিয়ে রেখে না দাও, না নষ্ট হয়ে যাবে। কিচ্ছু নষ্ট হবে না। এটা যা টেস্ট হয়েছে না, এটা আমি এমনি এমনি খেয়ে নেবো দিদি। পাউরুটি বার কর। হ্যাঁ করছি, দারুণ হয়েছে এটার টেস্টটা। আমের অবস্থা এইভাবেই রাখতে হলো। এখানে দিদি পুডিং এর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। আর এই যে মা এখানে পায়েস বানানো শুরু করে দিয়েছে। কি বলছো জোরে বলো, জোরে বলো। বললাম ছোট বেটার জন্মে দেখে গেছে তো, ছোট বেটার জন্মদিন। মা আমার থেকে বেশি সমিতকেই ভালোবাসে। কি বলছিস? পায়েস তো বানাতো আমার দিদা, মানে নেক্সট লেভেলের একটা পায়েস বানাতো। আর প্রত্যেক বছর জন্মদিনে আমার বন্ধুরা ওই দিদার হাতের পায়েস খাওয়ার জন্য একমাত্র আসতো। এত ভালো পায়েস বানাতো। বাট দিদা তো এখন অসুস্থ, দিদা এখন আর পারে না। ও কাকিমণি বম্মাও নাকি সেদিনকা বলছিল যে দিদাকে মাইমা বলে মাইমার হাতের পায়েসটা আর খেতে পাবো না। মানে আমার দিদা অ্যাকচুয়ালি এখন অসুস্থ আর সব ভুলে গেছে, তো দিদা এখন আর পারে না। দিদা খালি পায়েস বলে না, প্রত্যেকটা রান্না ইয়াম্মি বানাতো। ডিমের ঝোল একদম পাতলা, রিচ না, একদম পাতলা বানাতো, বাট মানে খেয়েও মনে হতো ওটা অমৃত। এত ভালো বানাতো দিদা। মা পারে, মাও ভালো দারুণ পায়েস বানায়, বাট দিদার মতো পারে না মা। এটাই হচ্ছে আসল কথা, বলো মা। দিদা মানে দিদা সেটাই, দিদার মতো যেমন তুমি পারো না, তোমার মতো আমি পারবো না, সেটাই। মা হচ্ছে মা। সবার একটা নিজস্ব ভঙ্গিমা থাকে, নিজস্ব একটা কায়দা থাকে রান্না করার। ওটাই। এখানে অলমোস্ট রেডি, মানে রেডি হয়নি এখনো, চালটা দিচ্ছে। একটু ঘন করে করবা, হ্যাঁ বুঝলা বুঝলা। আমি যেমন পারি তেমন করবো। পুডিং পুডিং পুডিং, প্রত্যেকটা ব্লগে আমি তোর পুডিং এর প্রমোশন করছি, তুই কি জানিস? আগের ব্লগটা তো আমি তোর পুডিং এর প্রমোশন করেছি। পুডিং এর রেসিপি যদি জানতে হয়, ডেসক্রিপশন বক্সে কস্তুরীর লিংক থাকবে, কস্তুরীতে দেওয়া আছে পুডিং এর রেসিপি, সেটা লিংক থাকবে, ওখানে গিয়ে চেক করে নেওয়া যেতে পারে। এটাকে এখন দিয়ে ফ্রিজে 4-5 ঘন্টার জন্য ভরে দেওয়া হবে, সেট হওয়ার জন্য। বার্থডে বয়, দেখ তোর জন্য দিদি কি বানাচ্ছে। এই দেখ কি মিষ্টি বানাচ্ছে তোর জন্য। দিদি তোর জন্য এই দেখ দেখ। দারুণ মানে দারুণ হয় এটা খেতে। ফোন পরে যদি অর্ডার দিতে হয় আমাকে ফোন করবি। কি বলছে দিদি? বলছি পরে যদি অর্ডার দিতে হয় তোর বাড়িতে। হাই এনে মিষ্টিটাতে এখনই লোভ লাগা তুই। এটা এখন ফ্রিজে ভরে প্রায় 4 ঘন্টা মতো রেখে দিবে, তুই এলে তারপরে বের করবে। দারুণ হয়, দারুণ লাগে, টেস্টি হয় পুরো। এর উপর এক্সট্রা হচ্ছে আমন্ড
দেওয়া হচ্ছে, কারণ সমিত আমন্ড খেতে খুব ভালোবাসে। ওই জন্য দিদি আজকে উপরে আমন্ড দিচ্ছে, কারণ অন্যান্য দিন তো আমন্ড দেয়নি। আজকেটা বেশি টেস্টি হয়েছে দেখে মনে হচ্ছে। পায়েস এখানে ইয়াম্মি পায়েস একটু ফুটছে এখানে। মা একটু কেশর দিয়ে দিবা নাকি? মা কিশমিশ টিশমিশ দিয়েছ? সব দিয়েছি, কাজু কিশমিশ। এগুলা কি দেখতে পাচ্ছিস? এগুলা কি, এগুলা কি আছে? বাহ, অলমোস্ট সব কমপ্লিট হয়ে এসছে। এবার স্নান টান করে তারপরে খেয়ে দিয়ে রেডি হব। সমিত চলে আসবে 6:30টার মধ্যে, আর এখন বাজছে 4টা বেজে গেছে অলরেডি। হয়ে গেছি রেডি, আর সমিত অন দ্য ওয়ে, এখন আসেনি, চলে আসবে এখনই। আর এই হচ্ছে আমার আউটফিট। এখনো মানে ঠিক নাই কোথায় যাব, দেখি কোথায় যাওয়া যায়। আসুক আগে সমিত, ওকে কেকটা কাটায়, তারপর ডিসাইড করবো কোথায় যাওয়া যায়। সুন্দরী দিদি, সুন্দর লাগছে। সমিত এখন আসেনি, বার্থডে বয় এখন আসেনি, আমরা রেডি হয়ে বসে আছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shomit, happy birthday to you. দাও, ওটা দাও। মিষ্টি রাখা, মিষ্টি রাখা। তোর জন্য স্পেশালি ওপর দিয়ে কাঠবাদাম দিয়েছি, আমি বলেছি ও কাঠবাদাম খেতে ভালোবাসে। না হয়ে গেছে, বেরোচ্ছি এখন আমরা। কই রে তুই? এই আমার ওরে দাঁড়া রে আমার জন্য। কি হচ্ছে দেখ, এটা দেখ না, দাঁড়া একটা ভিডিও করতে পারবি তো? আমি ভিডিও করে ছেড়ে দিতে পারবো, ঠিক আছে? আলু ভাজা খাবো না, আলু ভাজা খাবো না, আলু ভাজা খাবো না, বাড়িতে খাবো। নন ভেজে কি আছে দেখ না। নাম বলছি তারপর নাম
যা ইচ্ছে বল বল, তুই কি খাবি? রাইস খাবি না কি খাবি? এমনিতে কোনো নুডলস ও এখানে বসিয়ে রেখে দুজন মিলে ওখানে ফটোশুট করছে। দিদি ওকে পোজ দেওয়া শিখাচ্ছে। আমাকে ফটো তুলে দিবি না দিদি? তুই তোরাই একা একা ফটো তুলছিস, আমাকে একা বসিয়ে রেখে দিয়েছিস এখানে। এখানে অ্যাম্বিয়েন্সটা লিটারালি সেরা সেরা অ্যাম্বিয়েন্স। আমরা রুফটপে গ্র্যান্ড এম্বাসিতে এসেছি, রুফটপে বসেছি বিকজ এখানে এমনি ভীষণ হাওয়া দিচ্ছে, সেরা লাগছে এখানে বসে থাকতে। তুই কি ওখানে বসে থাকবি? কেমন লাগছে এখানে? ভালো লাগছে? কেমন লাগছে দিদি এখানে? অ্যাম্বিয়েন্সটা সেরা না এখানে? রুফটপটা বেটার ইয়ের থেকে বল। হ্যাঁ ভালো লাগছে। আমার যদি ছবি না তুলে দিলি রে তুই। আপাতত এখানে স্টার্টার অর্ডার করেছি, চিলি চিকেন ড্রাই আর 3টা মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আপাতত। সাথে থাকবো। হ্যাঁ বলছি, ও লজ্জা পেয়ে বলছে কি বলছি, কিছু বলছি তোকে আমি। না এবার চাইলে যেতে পারিস, শুনে যাচ্ছি। যাবে কি? হয়ে গেছে, এবার চললাম বাড়ি। হ্যাঁ দিদি, এম্বিয়েন্সটা ব্যাপক ছিল। শাহী সাওয়ারি টাটা। পৌঁছে ফোন করিস, পৌঁছে ফোন করিস। দেখো এসছি আমি, দেখো। ওলে বাবা, ওলে বাবা, আমি এসছি তো। কি মাম্মা, আমার নৌকো তো কতক্ষণ দেখেনি আমাকে। না মাম্মা, খালি দুষ্টাবে না। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ওপরে চলে এসেছি, এবার ঘুমাতে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।